ইংরেজি বর্ণমালার ১৩তম লেটার হলো এম, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় ৪। নিউমেরোলজিতে এই ৪ সংখ্যার অধিকার করে থাকা মানুষদের উপর অর্থাৎ এম দিয়ে শুরু নামের মানুষদের প্রেমের সম্পর্ক কি রকম হয়, তাদের প্রেমের জীবন বা তাদের প্রেম ভাগ্য, দাম্পত্য জীবনের পরবর্তীকালে তাদের সঙ্গে কি রকম ভালোবাসা থাকে, সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে শুরু হয় তাহলে আজকের ভিডিওর এই পর্ব আপনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও থেকে আপনি প্রেমের বিষয় বা ভালোবাসার দিক, দাম্পত্য জীবন প্রত্যেকটি বিষয়কে খুঁটিনাটি জানতে পারবেন, যার কারণে পরবর্তীকালে যে কোনো ডিসিশন নিতে আপনার সুবিধা হবে। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনার নামের প্রথম লেটার এম দিয়ে হয় ভিডিওটি সম্পূর্ণ তো দেখবেনই, এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এম লেটারটি দিয়ে শুরু বা বাংলার ম দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সাধারণত নিউমেরোলজিতে নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু তাদের সততার প্রতীক বলে মনে করা হয়। এম নামের মানুষেরা অত্যন্ত সৎ প্রকৃতির এবং বিশ্বাসযোগ্য। আপনি এদের উপর যে কোনো কাজের ভার দিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারেন। এরা কোনো অংশে কোনো রকম প্রতারণা আপনার সঙ্গে করবে না যদি আপনি তাকে একটু ভালোবাসা দেখান। আপনি কি জানেন এদের মধ্যে থাকা কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভিড় থেকে এদের আলাদা করে তোলে? হ্যাঁ, আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয় তাহলে আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুরুত্ব বর্তমান থাকে যা সাধারণ মানুষের উপর আপনি সচরাচর দেখতে পাবেন না। তার মধ্যে সবথেকে বড় বিষয় হলো বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা। এম নামের মানুষেরা কখনো প্রতারক হন না, এরা প্রতারিত হয়ে যান অন্যের কাছ থেকে, কিন্তু প্রতারণা এরা করতে পছন্দ করেন না। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক হলেও সেটা সুপ্ত, বহিঃপ্রকাশ করতে পারেন না সঠিকভাবে, বিশেষ করে যদি পাবলিকালি আপনি সেটাকে বহিঃপ্রকাশ করতে বলেন, এরা তাতে ইতস্তত বোধ করেন। তবে পার্টনারের প্রতি সৎ থাকতে এবং পার্টনারকে মন ভরে ভালোবাসতে পছন্দ করেন এম নামের মানুষেরা। বিবাহের আগে এদের জীবনে মাল্টিপল চয়েস থেকে থাকে। এম নামের মানুষেরা সৌন্দর্যের প্রতি আকর্ষিত হন বেশি, এবং এদের এই সৌন্দর্যের প্রতি আকর্ষণ এদের মাল্টিপল সম্পর্কের সঙ্গে যুক্ত করায় কখনো এরা কেবল রূপ দেখেই মানুষকে পছন্দ করে ফেলেন এবং পরবর্তীকালে গিয়ে পস্তাতে হয়। এই কারণে এম নামের মানুষদের সঙ্গে প্রতারণা হয় প্রেমের জীবনে। তবে দাম্পত্য জীবন এদের অত্যন্ত গোছালো ম্যাচিউরিটির সঙ্গে ঘটতে থাকে। এদের মধ্যে কিছু পরিমাণ ম্যাচিওর বর্তমান, যেটা ছোট থেকেই থেকে থাকে, কিছু পরিমাণ দায়বদ্ধতা যেটা পরিবারের জন্য এদের মধ্যে সুপ্ত। এমনকি কখনো এটাও লক্ষ্য করা যায় 75% এম নামের মানুষেরা তাদের প্রেমের বলিদান করেন কেবল ফ্যামিলির জন্য, অর্থাৎ পরিবারের আনন্দের জন্য বা পরিবারের শান্তির জন্য এরা কিন্তু প্রেমকেও বিসর্জন দিয়ে দেন বা ত্যাগ করে ফেলেন। কিন্তু এর মানে এটা কখনোই ভাববেন না এরা প্রেমের ক্ষেত্রে সচেতন নন বা দায়িত্ব নিতে জানেন না। এরা কিন্তু অত্যন্ত দায়িত্বপরায়ণ এবং সচেতন প্রেমী হয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রে প্রেমিকা বা প্রেমিককে অনেক বেশি ভালোবাসা দেখাতে এবং স্পেশাল ফিল করাতে পিছু পা হন না। সর্বদা তাকে নিয়ে ভাবতে পছন্দ করেন এবং তাকে ভালোবাসলে তার জন্য সমস্ত কিছু করতে পারেন, বাড়িতেও তার জন্য লড়াই করতে পারেন। এমন মানসিকতা থেকে থাকে এম নামের মানুষদের। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় তাহলে দাম্পত্য জীবনে এম নামের মানুষদের
সুখ শান্তি সমৃদ্ধি একদম স্টেবল হয়। কিন্তু একটা বয়সের পর যদি বিবাহ করেন, অর্থাৎ মোটামুটি 27 বছর পর যদি আপনার বিবাহ হয় 27 বছর বয়সে, তাহলে তাতে স্টেবিলিটি সব থেকে বেশি লক্ষ্য করা যায়। মেয়েদের জন্যও কিন্তু সেম। কর্মক্ষেত্রে কর্মরত জীবনে তাদের স্ট্রাগল করতে হয় অনেক বেশি চাপ এবং স্ট্রাগল সহ্য করার পরে সাকসেস আসে। প্রথমেই কিন্তু অনেক বড় কিছু আপনার কাছে এসে পৌঁছবে না। সাকসেসের মূল লক্ষ্যে যাওয়ার জন্য অনেক বেশি স্ট্রাগল এবং যন্ত্রণা সহ্য করতে হয় এম দিয়ে শুরু নামের মানুষদের। প্রথম জীবনে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে এবং এই স্ট্রাগল প্রধানত আপনাকে আপনার বাড়ির জন্যই করতে হয় বন্ধু। আপনি ধরুন নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা নতুন কোনো পথে এগিয়ে যেতে চাইছেন। এম নামের মানুষদের দুর্বলতা হলো তাদের ফ্যামিলি, এবং ফ্যামিলির মানুষ যদি পিছন দিকে টানতে থাকে এরা কিন্তু পিছিয়ে আসে, এবং এই পিছিয়ে আসা এদের জীবনের সব থেকে বড় ভুল হয়ে যায়। এবং কর্মক্ষেত্রে এরা যেটা করতে চেয়েছিল বা যে পরিমাণ উন্নতি করতে চায় সেটা সঠিকভাবে হয়ে ওঠে না। তাই আপনাদের প্রত্যেককে বলবো, যদি আপনাদের সঙ্গেও এমন কোনো ঘটনা ঘটে বা ঘটছে মনে হচ্ছে বা ঘটতে পারে, তাহলে মাথায় এটি একদম ঢুকিয়ে রাখুন। আপনাদের কিন্তু নিজের মন থেকে যে শব্দ আসবে সেটা করতে হবে। আপনাকে কর্মের দিকে এগিয়ে যেতে হবে। কিছু ক্ষেত্রে মায়াকে ত্যাগ করতে হবে এবং তারপরেই আপনি সফলতার চূড়ান্তে পৌঁছবেন। নাহলে পরবর্তীকালের কথা ভেবে দেখবেন, পরবর্তীকালে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। যদিও জীবনে অনেক বেশি স্থিতিশীলতা আসবে, কিন্তু সেই স্থিতিশীলতার মধ্যেও আপনাকে কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হবে বন্ধু। বর্তমান সময়ের কথা যদি বলি, তাহলে এই 2026-এ দাঁড়িয়ে এম নামের মানুষেরা বর্তমান সময় অনেক বেশি পরিশ্রমী হয়ে উঠেছেন, পরিশ্রম করছেন খুব বেশি। কাজের চাপ বৃদ্ধি পেয়েছে, চারিদিক থেকে দায়িত্বও বৃদ্ধি পাচ্ছে। আর্থিক ক্ষেত্রে টানাপোড়েন, আর্থিক দিক থেকে বিভিন্ন দিক থেকে আপনার কিন্তু সমস্যা দেখা যাচ্ছে, কিন্তু এই সমস্ত সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আপনাদের জীবনেও উন্নতির আলো দেখতে পাবেন, কিন্তু এটা খুব তাড়াতাড়ি মানেও একটু টাইম লাগবে। কিছু মাস অপেক্ষা করুন, তারপরে দেখবেন আপনার কর্মে আপনি উন্নতি ঘটাতে পারবেন। বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই বিষয়টি অনেক বেশি প্রযোজ্য। আশা করছি বন্ধুরা বিষয়টি বোঝাতে পারলাম। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেটি নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীকালে চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। বিশেষ